দেখো যশোর বোর্ড 2024-এ আমরা দেখতে পাচ্ছি দুইটা ধাতব গোলক আছে, একটা এ গোলক আর একটা বি গোলক। এ গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার এবং তার চার্জ দেওয়া আছে 0.22 ন্যানোকুলম, এবং বি গোলকের সঞ্চিত শক্তি 0.225 জুল, ধারকত্ব হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। বলছে এ গোলকের ধারকত্ব বের করতে। তো ধারকত্ব নির্ণয়ের সূত্র, গোলকের ধারকত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই কে। আমরা নর্মালি কুলম্বের ধ্রুবককে সি দ্বারা প্রকাশ করি। অন্যান্য ম্যাথে খেয়াল করবা আমরা কুলম্বের ধ্রুবককে সি দ্বারা প্রকাশ করি। এই একটা মাত্র সূত্র যেখানে কুলম্বের ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করতেছি ইচ্ছা করে। কেন করতেছি? তার কারণ হচ্ছে এই ধারকত্ব এখানে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, কুলম্বের ধ্রুবককেও যদি আমরা সি দ্বারা প্রকাশ করি দুটার ভিতরে কনফ্লিক্ট হইতে পারে। এই কারণে আমরা শুধুমাত্র এই একটা জায়গায় কুলম্বের ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করতেছি। দেখো এটার ব্যাসার্ধ দেয়া আছে কত, 2 সেন্টিমিটার, মিটার করলে আসবে 0.2 মিটার, 0.2 মিটার। আর কুলম্বের ধ্রুবক কে হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, ধারকত্ব বের করে ফেলতে পারবো। আর এর মান হচ্ছে 0.02 ডিভাইডেড বাই 9 × 10⁹9। দেখো তো এটা কত আসে গোলকের ধারকত্ব। কেউ একজন এটা একটু করো। 2.2 × 10⁻12 একক কি হবে, আমরা ধারকত্ব বের করছি তাই তার একক হবে ফ্যারাড। দেখো এই ম্যাথটা একটু বড় করে করা যায়, এটা তো আমরা ছোট করে করলাম সরাসরি সূত্র, চাইলে এটাকে আমরা একটু বড় করে করতে পারি। কিভাবে আমরা বড় করে করতে পারি? দেখো আমরা চাইলে ধারকত্বের যে আরেকটা সূত্র, এবার আমি একটু বিকল্প পদ্ধতি দেখাচ্ছি। ধারকত্বের যে আরেকটা সূত্র আমরা জানি সেই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। ধারকত্বের আরেকটা সূত্র কি, সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। ভি মানে বিভব। তাহলে আমি আগে এই গোলকের বিভবটা বের করে নিতে পারতাম। গোলকের বিভব বের করার সূত্র কি, গোলকের বিভব সি ভি ইকুয়ালস টু সি কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এখানে দেখো সি এর মান 9 × 10⁹9, কিউ এর মান কত 0, ভালো কথা চার্জ চার্জ হ্যাঁ 0.22 ন্যানো কুলম ছিল, ন্যানো কুলম। তো ন্যানো কুলমকে আমাদের 10⁻⁹9 দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে কুলম, ডিভাইডেড বাই ব্যাসার্ধ ছিল 2 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করার জন্য 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন এটা একটু বিভব বের করো, একজন একটু কষ্ট করে, বিভবটা কত আসে দেখো। নাইন ইন্টু 10⁻9 ইন্টু 0.22 গুণন 10⁻⁻9 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁻2 99। তাহলে এটার ভোল্টেজ আসতেছে 99 ভোল্ট। তাহলে এখান থেকে তুমি চাইলে এখন ধারকত্ব বের করতে পারো। চার্জের পরিমাণ হচ্ছে 0.22 × 10⁻⁹9 ডিভাইডেড বাই 99। 0.22 × 10⁻⁻9 ডিভাইডেড বাই অ্যান্সার। দেখো 2.22 × 10⁻12, এখানেও কিন্তু সেম অ্যান্সার আসছে 2.2 × 10⁻12 ফ্যারাড। এখন তোমার ইচ্ছা তুমি কোন পদ্ধতিতে করবে। এই পদ্ধতিতে করলে একটু বড় হবে, এই পদ্ধতিতে করলে এক লাইনের অ্যান্সার হয়ে যাবে। এগুলো আসলে এমসিকিউ টাইপের ম্যাথ হয়ে গেছে, সিকিউতে আসলে এত সহজ ম্যাথ আসা উচিত না। দেখো আমরা দুইটা পদ্ধতিতে 1 নাম্বার কোশ্চেন সলভটা করে ফেললাম, এটা হচ্ছে আমাদের বিকল্প। পরীক্ষার হলে যেটা মনে পড়বে সেটা আগে করবা, যেটা মনে পড়বে সেটা আগে করবা। এবার হচ্ছে 2 নাম্বার, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোশ্চেন আর ব্যাসার্ধ, ওইটা আর এটা একই কথা, 0.02 আর এটা একই কথা, মানে 100 দ্বারা ভাগ মানে 10⁻⁻2 দ্বারা গুণ। ওকে, এবার 2 নাম্বার কোশ্চেনের দিকে দেখো আসে। 2 নাম্বার কোশ্চেনে আমাদেরকে কি বলছে, 2 নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকের গোলকদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। দেখো ইলেকট্রন প্রবাহ সংক্রান্ত আমরা একটা ক্লাস করাইছিলাম, সেখানে আমরা বলছিলাম ইলেকট্রন সবসময় নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুর দিকে প্রবাহিত হয়, এবং বিদ্যুৎ বা তড়িৎ সবসময় উচ্চ বিভবের প্রান্ত থেকে নিম্ন বিভবের প্রান্তের দিকে প্রবাহিত হয়। তাহলে এখন এই দুইটা গোলককে পরিবাহী তার দ্বারা তুমি যদি যুক্ত করো, দুইটা গোলককে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করো, তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, সবসময় নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুর দিকে। তাহলে এই দুইটা বস্তুর ভিতরে কার বিভব কম কার বিভব বেশি এটা তোমাকে বের করতে হবে। তাহলে এ গোলকের বিভব বের করতে হবে, সাথে সাথে বি গোলকেরও বিভব বের করতে হবে। তাহলে এখন এ গোলকের বিভব কেউ যদি 1 নাম্বার কোশ্চেনটা এই পদ্ধতিতে করে, তার কিন্তু এ গোলকের বিভব বের হয়ে গেছে, এখন শুধুমাত্র বি গোলকের বিভব বের করতে হবে। তাহলে আমরা যেহেতু 1 নাম্বার কোশ্চেন এইভাবে করছি, তাহলে আমাদের তো বিভব জানা নাই, তাহলে এ গোলকের বিভব আমরা বের করে নিব। এ গোলকের বিভব কিভাবে বের করব,
v ইকুয়ালস টু সি কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এখানে আমরা ভি অফ এ দিলাম 9 ইন্টু 10⁻9, কিউ এর মান হচ্ছে 0.22 ইন্টু 10⁻−9। আমি আর সাইড নোট দিচ্ছি না, আশা করতেছি তোমরা বুঝতে পারবা। ব্যাসার্ধ হচ্ছে 0.02, আসবে হচ্ছে 99 ভোল্ট। এটা হলো এ গোলকের বিভব। এবার বি গোলকের বিভব তুমি যদি এইভাবে বের করতে চাও তাহলে তোমার কি দরকার বলো তো? ব্যাসার্ধ। বি গোলকের কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে তো আমি ওইভাবে বের করতে পারতেছি না। তাহলে কিসের মান দেয়া আছে? সঞ্চিত শক্তি এবং ধারকত্ব। তাহলে বি গোলকটা যদি একটা ধারক হয়, তার ধারকত্ব দেয়া আছে এবং সেই ধারকের সঞ্চিত শক্তি দেয়া আছে। তাহলে এখন দেখো এই সঞ্চিত শক্তির যে সূত্র, সেখান থেকেই আমরা বিভব বের করতে পারবো। বি গোলকের ক্ষেত্রে আমরা ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, এই সূত্র পড়ছিলাম, মনে আছে কি আমাদের? তাহলে এখান থেকে দেখো ইউ অফ বি লিখি আমি। তাহলে আমরা যদি একবারে লিখি, দেখো বুঝতে পারবা কিনা একটু তাকাও। এখানে 2 কি অবস্থায় আছে? ভাগ। এই পাশে গেলে কি হবে? গুণ হয়ে গেল। সি অফ বি মানে ধারকত্ব কি অবস্থায় আছে? এ পাশে আসলে ভাগ, স্কোয়ার ছিল, এই পাশে আসলে রো। যদি কারো একবারে বুঝতে সমস্যা হয়, সে প্রয়োজনে 2 লাইন 3 লাইন করবা, তারপরে যেন ভুল না হয়। তাহলে মানটা বসাই। 2 ইন্টু ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে 0.225 জুল ডিভাইডেড বাই এই ধারকত্ব আছে হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। এই মাইক্রোফ্যারাডকে কিন্তু -10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে ফ্যারাড। তাছাড়া কিন্তু ফ্যারাড হবে না। এখানে 20 10⁻², আর এতে ন্যানো কুলম্বকে কুলম্ব করাটাও এখানে একটু দেখাই দিচ্ছি। তাহলে এটা আসতেছে হচ্ছে 20 ইন্টু 10⁻⁻6। দেখো তো বি গোলকের বিভব কত আসে, আমিও একটু দেখি। 2 ইন্টু 0.225 ডিভাইডেড বাই 20 ইন্টু 10⁻⁻6 রুট ওভার অ্যান্সার 150। বি গোলকের বিভব আসতেছে 150 ভোল্ট। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এ গোলকের বিভবটাই কম, বি গোলকের বিভবটাই বেশি। দেখো তো এ গোলকের বিভব যদি কম হয়, তাহলে এ হচ্ছে নিম্ন বিভবের বস্তু আর বি হচ্ছে উচ্চ বিভবের বস্তু। তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? তাহলে ইলেকট্রন এ হতে বি এর দিকে প্রবাহিত হবে। কারণ আমরা জানি ইলেকট্রন সবসময় নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুর দিকে প্রবাহিত হয়। তো আশা করি আমরা স্থির তড়িৎ অধ্যায়ের যশোর বোর্ড 2024 এই কোশ্চেনটা আমরা বুঝতে পারছি। এই কোশ্চেনটা অনেক সহজ ছিল, খুবই সহজে করা যাইতো। দেখো এইটুকু আর এইটুকু শেষ। তো আমাদের এই কোশ্চেনের সলভ এই পর্যন্তই।